ওয়েল মাই ফ্রেন্ডস, এখন রোগীর চাপ কমাতে সকাল 6টা থেকে 6টা, 7টা, 8টা যেদিন যেমন সুযোগ পাই রোগী দেখা আরম্ভ করি। আজ প্রথমেই যে ছেলেটিকে দেখতে চাইছি, এই ছেলেটার ভিডিওটা রাখছি এই কারণেই, কারণ এর ইমপ্রুভ হলে প্রথমের ভিডিও না রাখলে পরে প্রমাণ পাওয়া যাবে না। এই ছেলেটি ভুগছে ব্রণ, এর সারা শরীরে ব্রণ হচ্ছে। ব্রণ শুধু মুখে হয় তা না, এর পিঠে, কাঁধে সব জায়গায় স্কিন ইরাপশান এরকম বেরিয়ে যাচ্ছে। এরকম কেস অনেকেই পাবে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারেরা। সব জায়গাতেই স্কিন ইরাপশান এরকম বেরিয়ে যায়। এরকমভাবে স্কিন ইরাপশান চারিদিকে, মুখে হয় সাধারণত বেশি ব্রণটা, কিন্তু কপালে হচ্ছে, চিক্স, 2 চিকে হচ্ছে, এই কাঁধে হচ্ছে, শোল্ডার দ্বারাও, পিঠে হচ্ছে, এর চারিদিকে ছেলেটার ব্রণ হচ্ছে। এই তো ছেলেটাকে দেখাই যাচ্ছে বসেখানে, লম্বা চওড়া একটি ছেলে, 16 বছর বয়স, ক্লাস 10-এ পড়ছে। কিন্তু এর জন্যে 16 বছর বয়স, এর জন্য এর বাবা, এরা মেদিনীপুর থেকে এসেছে সকালবেলা। দ্য পেশেন্ট হ্যাজ কাম ফ্রম দ্য মিদনাপুর ডিস্ট্রিক্ট, সারা রাত্রি বাসে উঠে ভোরবেলা চলে এসছে। তা আমি কিছু রোগী কমানোর জন্য আরম্ভ করলাম। এরা অ্যালোপ্যাথি চিকিৎসাটাই মেনলি করেছে, মলম দিয়েছে অনেক, প্রচুর। এই একজন ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তার পছন্দের পর পাল্টেও গেছে প্রচুর। ডাক্তার সুপ্রতিম কর্মকার, ডাক্তার অরুণ আচার, ডাক্তার MK, এরকম পরপর দেখেই চলেছে। দ্বীপ অনুরাগ, তো আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন দেখছি। সবাই কি মলম দিয়েছে লাগাতে? প্রত্যেকে লাগাতে মলম দিয়েছে। অনেকগুলো অ্যালোপ্যাথি ডাক্তার, 6 জন হয়ে গেল, 6 জন 7 জন হয়ে গেল, আলাদা আলাদা নাম, MT আহমেদ। তো চলেছে। হোমিওপ্যাথি করেছে কিনা জিজ্ঞাসা করে জানা গেল যে একজনকে দেখিয়েছিলাম এই অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন, আর দেখালাম না। ডজন ডাক্তার দেখিয়েছে এরা। এই আরেকজন ডাক্তার দেখছি SK তামিলি। তো অনেক ডাক্তার দেখিয়েছে এই নিন কাগজপত্র, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কি বলছে ডাক্তারবাবুরা? বলছে ওষুধ খাও, বলছেন না যে কমছে না, খালি ওষুধ দিয়েই যাচ্ছেন। শুধু ওষুধ দিয়ে যাচ্ছেন আর কি। কেন কিছু বলছিস না তুই? তো এই ছেলেটাকে হোমিওপ্যাথি একজন ডাক্তার দেখিয়েছে, ডাক্তার প্রভাষচন্দ্র মাইতিকে। তা তিনি ব্রণ চিকিৎসা করেছেন, ক্যালকেরিয়া পিক্রিয়াটা দিয়েছেন। শুনেছে যে ব্রণ ট্রণ এরকম লেখা আছে, ক্যালকেরিয়া পিক্রিয়াটা নাকি কাজ করে, তো কাজ করেনি। এখন কি নাম এই ছেলেটির? এই ছেলেটির নেফ্রাইটিস ছিল, কিডনি খুব খারাপ, গন্ডগোল ছোট থেকে। কে বাঁচালো, কে ঠিক করলো তোকে? ডাক্তারের নাম বল। ডাক্তার রবীন বর্মন, মুর্শিদাবাদ থেকে আসে, গরিব মানুষ। এই বাচ্চাটাকে ঠিক করেছি, নেফ্রাইটিসে খুব ভুগছিল। ঠিক আছে, বসো। যাই হোক, এই ছেলেটিকে কী ওষুধ দেবো এখন আমার দায়িত্ব। আমার নামটাম শুনে এসেছে, খবর শুনে। এর সিমটম কালেকশন করতে গিয়ে তেমন কিছুই পাচ্ছি না, তবে ছেলেটা একটু লাজুক প্রকৃতির দেখছি। কথাটা তো কম বলে, একটু ফিক করে হাসে, আর এই লম্বা চওড়া চেহারা আছে। এইদিকে ফসফরিক অ্যাসিড ভাবছিলাম, কিন্তু অত ইনডিফারেন্ট নেই, একটু হাসি খুশি আছে, কথাবার্তা বলে, একটু লাজুক প্রকৃতির আছে বটে। তো ফসফরিক অ্যাসিডটা চট করে না দিয়ে আর ভাবলাম যে সর্দি কাশিটা আছে, সিমটম খুব একটা কিছু পাচ্ছি না। সালফার যে দেবো, অনেক মলম টলম লাগানো হয়েছে, কিন্তু সালফারের মিষ্টি খেতে চায় না। অন্য সিমটমও খুব একটা পাচ্ছে না। চান করো রোজ? আজ করবো না, এরকম গাফিলতি করে? তা করে না, চান করে। অ্যাভারশন টু ভাত নেই, মিষ্টির প্রতি খুব একটা লোভ নেই। শুধু মলম লাগিয়েছে বলে দুম করে সালফার দেবো। সে সালফার দেওয়া যেতে পারে যদি অন্য সুনির্দিষ্ট বা ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ না করে। তা শুধু মলম লাগিয়েছে বলে সালফার আমি আরম্ভ করলাম না। কিন্তু ফসফরিক অ্যাসিডের মতন লম্বা চওড়া চেহারা আছে, একটু লাজুক প্রকৃতির আছে, কিন্তু ফসফরিক অ্যাসিডের আর খুব একটা কিছু তো দেখলাম না। কিন্তু সিমটমের মধ্যে একটা জোর দিল ওর বাবা, যে সর্দি কাশিটা এখন লাগে না, কিন্তু আগে খুব লাগতো। এই কথা বলেছেন, প্রায় লাগতো।
তো স্কিনের উপরে টিউবারকুলিনাম ব্যাচিলিনাম কাজ করে, বিশেষ করে ব্যাচিলিনাম। এরকম লম্বা গ্রোয়িং চিলড্রেন যারা খুব বাড়ে এবং এরকম ব্রণ হচ্ছে, কাজ হচ্ছে, সর্দি কাশিটা প্রায় লাগে। আর মাংস খেতে ভালোবাসে, টিউবারকুলিনাম ব্যাচিলিনাম মাংস খেতে ভালোবাসে। ছেলেটিও কী খেতে ভালোবাসে বললে? সাব্বাস, সুন্দরবনের বাঘ তুমি। তো মাংস খেতে ভালোবাসে আর সর্দি কাশি প্রায় লাগে এবং অবস্টিনেট স্কিন ডিজিজ। তাই আমি ভাবলাম ব্যাচিলিনাম দিয়ে দেখি। ব্যাচিলিনাম 50 মিলিসিমার স্কেল অফ পটেন্সিস একবার করে দিচ্ছিলাম অনস ডেলি ওয়ার্নিং। অনেক দিন থেকে ভুগছে, চাপা পড়েছে, তাই দিনে 2 বার দেওয়া ঠিক করলাম, টয়েস ইন এ ডে। 2 মাসের ওষুধ দিচ্ছি, 2 মাস পরে আশা করি কমে যাবে। কী রেজাল্ট হলো এই জন্য ভিডিও করে রাখলাম। আমি আমার ছাত্রদের বা জুনিয়র হোমিওপ্যাথিক ডাক্তারদের দেখালাম, পরের বারে দেখলে বোঝা যাবে যে কতটা ইমপ্রুভ হয়েছে। আশা করছি সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো। সো দিস ইজ দি মেকানিজম, দিস ইজ দি ফিজিওলজি অফ কেমিস্ট্রি অফ সিলেকশন অফ ব্যাচিলিনাম। অনেক ডাক্তার দেখিয়েছে, প্রায় 1 ডজন অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে, হোমিওপ্যাথি বেশি দেখায়নি। একজনকে দেখানো হয়েছিল, তিনি ক্যালকেরিয়া পিক্রেটা দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তো কনস্টিটিউশনাল মেডিসিন ব্যাচিলিনাম ছাড়া আর কোনো ওষুধ আমার মাথায় আসছে না, তাই ব্যাচিলিনাম দিলাম। কী রেজাল্ট হলো এই ভিডিও সবাই লক্ষ্য রাখুন। দেখা যাবে 3 মাস পরে ছেলেটির কী অবস্থা হয়।